সর্বপ্রথম ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাকে অভিশপ্ত করুক। ইবলিস হযরত আদমকে মেনে নিতে পারে নাই কেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস কেন সিজদা করে নাই? অহমিকার কারণে। ভিতরের মধ্যে কি ছিল? অহমিকা ছিল এবং বিদ্বেষ ছিল। কেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। সূরা বনী ইসরাঈল 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি বললাম ফেরেশতাদেরকে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস কি বলল? আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ আমি ওরে সিজদা করব যারে আপনি কাদা দিয়ে বানাইছেন। আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানিয়েছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওরে বানাইছেন মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে বানাইছেন। এই কাদা মাটি নিয়ে আমি সিজদা করতাম। আল্লাহ এটা কি কোন কি আপনি? এবং ব্যঙ্গ করে বলেছে, পৃথিবীর কিছু মানুষ আছে অন্যকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, টল করে, তাই না? যুবকদের ভাষায় কি টল করা, টল করছে। তো এই কটাক্ষ করে, ব্যঙ্গ করে, বলে আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আল্লাহ এইটারে নিয়ে আমি আমার উপরে আপনি মর্যাদা দিয়ে সিজদা করতে কইছেন। আল্লাহ বলে জাতীয় অভিশপ্ত, আমার কথা মানিস নাই। আমি কি দিয়ে বানাইছি না বানাইছি সেটা বড় কথা না, বড় কথা হলো আমি নির্দেশ দিয়েছি, সে নির্দেশ তুই অমান্য করেছিস। আমার নির্দেশ যে অমান্য করে তার হতভাগার ঠিকানা কোথায় হয়? জাহান্নামে নিক্ষেপ হয়। তুই অভিশপ্ত হয়ে গিয়েছিস। আল-ইয়াযু বিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমাদের দিলটাকে কি করি? পরিচ্ছন্ন করি। আমাদের দিলটাকে যদি পরিচ্ছন্ন করি তাহলে আমাদের অল্প আমল আমাদের মুক্তির উপায় হবে। আর যদি আমাদের দিল সাফ না করি, কিয়ামতের দিবসে হাজার 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 আমলের ভান্ডার নিয়ে উঠবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তার আমলের ভান্ডারে কিচ্ছু নেই। মুসলিম শরীফের মধ্যে আছে, বিশাল ভান্ডার নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যখন চেক করবেন, চেক করে দেখবেন এগুলো সব দুর্বল, এগুলো সব দুর্বল, এগুলোর মধ্যে কোনো কি নেই? ইখলাস নাই। আবার কিছু হকুল ইবাদ জড়িত হয়ে গিয়েছে। ও এসে বলবে আমি ওর কাছে পাওনা আছে, ও আমাকে গালি দিয়েছিল, ও আমাকে কত কথা বলেছিল, ও সুযোগ পেয়ে অন্যায়ভাবে আমার জমির দখল করেছিল, বলে ও আমার টাকা মেরে দিয়েছিল, ও আমাকে অন্যায়ভাবে আমার প্রমোশনটা আটকে দিয়েছিল, ও কাগজের কলমের খোঁচায় আমার অনেক ক্ষতি করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে বলা হবে ঠিক আছে তাহলে পাওনা পরিশোধ করো। পাওনা পরিশোধের কিছু থাকবে না, বলে ঠিক আছে নেকি দিয়ে দাও। নেকি দিতে 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 হকুল ইবাদ যারা নষ্ট করেছে দিতে দিতে আর কিচ্ছু থাকবে না। বলে গুনাহগুলো ওর মাথায় উঠিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউলকিয়া ফিন্নার, মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে অধমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আল-ইয়াযু বিল্লাহ। এজন্য আসুন হকুল ইবাদের ব্যাপারে আমরা সচেতন হই। হকুল ইবাদ তো আমরা বুঝি বান্দার হক। অনেক নামাজ রোজা করনেওয়ালা পাওয়া যায়, বছরে বছরে হজ করে, উমরা করে, এমন মানুষের অভাব নেই। হকুল ইবাদ নষ্ট করে আবার হজ উমরা করছে। বলে হজ এবং উমরা কেমন যেন ব্যঙ্গ করে, তিরস্কার করে, বলে যে এরকম হজ উমরায় কোনো কি হবে না, কাজ হবেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি এই কথাগুলো? সাবহা বরকফ তওবা বরলাব, সাবহা বরকফ তওবা বরলাব, দিল পুরজোতে গুনাহ। কবি বলেন হাতে তাসবিহ, কিছু মানুষ দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে গেছে, আবার মানুষের সাথে কথা বলতেছে, এদিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে। আমি জানি না কি পড়তেছেন, এদিক কথা বলতে, ওনার কি কলব জারি না কি আমি জানি না, আমি বলতে পারি না আর কি, তাই না? তসবিহ একটা বের করে নিয়ে বেশ হাঁটতেছে আর গল্প করতেছে, আবার ই করতেছে। তাসবিহ কি মানে আমি বলতে পারি না। বলে সাবহা বরকফ, তাসবিহের দানা হাতে, তওবা বরলাব মুখে, তওবা তওবা, কিন্তু ভিতরটা একেবারে গন্দা নোংরামিতে ভরপুর। গুনাহ তাকে বলে মুচকি হাসি দিয়ে, এরকম তওবায় আমার কোনো কিছু যায় আসে না। তাহলে মুখে মুখে তওবা করলে ওই তওবার কোনো কি নেই, মূল্য নেই, যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তওবা না করা হয়, যতক্ষণ পর্যন্ত হকওয়ালাদের হক আদায় না করা হয়, ততক্ষণ পর্যন্ত
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করবেন না? ক্ষমা করবেন না। আপনি যখন কারো প্রতি হিংসা বা বিদ্বেষ মনোভাবাপন্ন হলেন, তো আপনি বান্দার হক নষ্ট করলেন। কার হক নষ্ট করলেন? আর আল্লাহ বান্দার হক যে নষ্ট করে অতক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে তাকে কি না করে, ক্ষমা না করে। এজন্য জুমার বয়ানে বলেছিলাম আমার মসজিদে, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে। কিসের বিচার হবে? জিজ্ঞেস করছিলাম অনেকে, যারা ছিলেন ওখানে তারা বলবেন না। আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের বিচার হবে? ঠিক আছে, কিয়ামতের দিবসে সর্বপ্রথম কিসের বিচার? হিসাবের কথা বলি নাই, বিচার। দিমা, রক্তের বিচার হবে। কিসের বিচার হবে? রক্তের বিচার হবে। কে কাকে অন্যায়ভাবে রক্তপাত ঘটেছে, তার ঘটিয়েছে, এটার বিচার হবে সর্বপ্রথম। আর নামাজের হিসাব হবে। হ্যাঁ, আপনারা যেটা জানেন সেটা ঠিক আছে। আউয়ালু মা ইউহাসাবু, তিরমিজি শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ওয়া আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, আর সর্বপ্রথম বিচার হবে কিসের? হ্যাঁ, রক্তের। রক্তের বিচার হওয়ার পরে তারপরে অন্য বিচার। এজন্য বান্দার হক যারা নষ্ট করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, যাকাত, আপনি একদিক দিয়ে কি করতেছেন? হজ করতেছেন, আর একদিকে আরেকজনের জমি আপনি দখল করতেছেন। ওই দখলকৃত জায়গা থেকে 2 কাঠা বিক্রি করে দিয়ে আপনি মসজিদে শানদার টাইলস লাগিয়ে দিচ্ছেন। ওই টাইলসটা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিবসে সাক্ষী দেবে, বলবে অন্যায় করে, অন্যের উপরে অবিচার করে সেই অর্থ দিয়ে মসজিদে টাইলস লাগিয়েছিল, আল্লাহ ওকে আগে কি করো, জাহান্নামে ঢুকাও। বেশি কড়া হয়ে যাচ্ছে? বান্দার হক কতভাবে যে আমরা নষ্ট করি। আল্লাহ আমাদের কি করুক, হেফাজত করুক। আমি বলি, আপনি যখন অনেক সময় ছোটোখাটো জিনিস, সরকারি জিনিস, সরকারি মানে জনগণের জিনিস আর কি, রাস্তায় ধরেন কিছু ইট পড়ে আছে, আমি বলি একটি ইট, একটু খ পড়ে আছে, আপনি একটা ইট তুলে এনে আপনি যদি ব্যক্তিগত কাজে ব্যয় করেন, আপনার একটা ইটের দাম 10 টাকা, 15 টাকায়, 20 টাকাই ধরলাম, তাই না? 25 টাকা, 30 টাকাই ধরলাম। তো 30 টাকা দিয়ে 30 টাকার একটা ইট আপনি ব্যবহার করেন নাই, বরং আপনি 17 থেকে 18 কোটি মানুষের হক নষ্ট করেছেন। কিয়ামতের দিবসে আপনাকে পাকড়াও করা হবে একটা ইটের জন্য না, বরং 18 কোটি মানুষের হক মেরে খাওয়ার জন্য আপনাকে পাকড়াও করা হবে। পরিমাণ কম মনে হয়েছে, তাই না? হকুল ইবাদ, বান্দার হক এজন্য কি অনেক 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 বড়। তো অন্যের প্রতি গিপ্তা রাখা, অন্যের প্রতি হিংসা রাখা, বিদ্বেষ মনোভাবাপন্ন মন রাখা মানে হলো আপনি বান্দার হক নষ্ট করছেন। আর বান্দার হক যে নষ্ট করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কি করবেন না? বিন্দু মাত্র ছাড় দেবেন না। এজন্য আসুন, আজকের এই মাগফিরাতের রজনী, বরকতময় রজনী, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে, হাদিসের সনদ সামান্য একটু দুর্বলতা রয়েছে, সেগুলো বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতিদিন রাতে, যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে, তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে কি বলতে থাকেন? আছো কেউ, আছো কেউ, আছো কেউ, আছো কেউ। লাইলাতুন নিসফি মিন শাবান, দোয়া কবুল হওয়ার এই রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গুরুবে আফতাব হয়ে যায়, গুরুবে আফতাব, আফতাব মানে সূর্য, সূর্য যখন ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়ার আকাশে নেমে এসে কুদরতিভাবে অবতরণ, আল্লাহ নেমে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কেউ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। আলা মিন সাইলিন ফাউতিয়াহু, আচ্ছা কেউ আমার কাছে সোয়াল বা যাঞ্চ করো, আমি যা চাও তাই দেব। আচ্ছা কেউ অসুস্থ রুগ্ন ব্যক্তি, আমি তোমাকে রোগ মুক্তি করব। আছো কেউ বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা আলা কাযা, এমন ভাবে আল্লাহ কি করতে থাকেন? ডাকতে থাকেন। এমন ভাবে কি করতে থাকতেন? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে এই মহিমান্বিত রাত, এই ক্ষমার রাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে উঠেছেন, উঠে সোজা জান্নাতুল বাকিতে চলে গিয়েছেন। জান্নাতুল বাকি মানে কবরস্থান,
তাই না? অনেকে আবার জান্নাতুল বাকি বলে আপত্তি করে, আমরা আপত্তি মনে করি না। কেন আপত্তি করি না? এই জন্য আপত্তি করি না, অন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, এরপরে ওনার দুই সঙ্গী আবু বকর ওমর উঠবেন, এবং হাদিসের মধ্যে আসছে জান্নাতুল বাকিতে যারা শুয়ে রয়েছে এরপরে তারা উঠবে। সুবহানাল্লাহ। কাজেই যদিও সরাসরি জান্নাতুল বাকি শব্দ হাদিসের মধ্যে নেই, বাকি কবরস্থান আছে, কিন্তু আমরা এই অর্থে জান্নাত বলতে পারি। এখানে শায়িত যারা রয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবেন এমন একটা সুসংবাদ রয়েছে, সেই হিসেবে কি আমরা জান্নাতুল বাকি বলে থাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে চলে গিয়েছেন, কবরস্থানে গিয়ে দোয়া করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাতের গভীরে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ওনার পালা ছিল ওই দিন, দেখেন নাই, মহিলা মানুষ তো মানবীয় দুর্বলতা তো আছে। উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীগণ সর্বশ্রেষ্ঠ নারী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তারা জান্নাতের রমণী ওনারা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। তবে দিন শেষে ওনারা মানুষ ছিলেন, এর মধ্যেও কোনো কি নেই, সন্দেহ নাই। কাজে কিছু কিছু ক্ষেত্রে যে ওনাদের মানবীয় দুর্বলতা থাকবে সেটারও মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ এই জন্য ওয়ার্নিংও দিয়েছেন ওনাদেরকে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো না কিন্তু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বিষয় বেশ মনোকর কষাকষি হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি ওদেরকে ডাকে বলেন দুনিয়া চাইলে দুনিয়া দিয়ে বিদায় দিয়ে দেন। আল্লাহ নবী সবাইকে ডাকলেন, দুনিয়া চাও নাকি আখেরাত চাও? দুনিয়া চাও না আল্লাহ রসুল্লে চাও? সবাই বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল্লে চাই। ওনাদের মধ্যে পার্থক্য হলো অন্য নারীদের ওনাদের ভুল হতো না সেটা না, বাকি ওনাদের ভুল হয়ে গেল ওনার শুধরাই ফেলতেন সাথে সাথে। হযরত আয়েশা সিদ্দিকা যখন আল্লাহ নবীকে পেলেন না তখন মনের মধ্যে একটু কি অন্য কোনো ঘরে গেলেন কিনা, আমার হক নষ্ট করছেন কিনা। উনি যেতে যেতে রাত তো, তাই না, আবার রাতটা জ্যোৎস্না রাত, তাই না, 15 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, জ্যোৎস্না রাত। তো বের হয়েছেন, বের হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন বাকিতে, ঠিকই গিয়ে আবিষ্কার করলেন। আল্লাহ নবীকে যখন বাকিতে দেখলেন, যখন নিশ্চিত হয়েছেন যে না কোনো সমস্যা নাই, উনি ফিরে আসছেন, ফিরে এসে আবার শুয়ে পড়ছেন। এরপরে দ্রুত কোত্থেকেও আসলে মানুষ হাঁপায়, লম্বা লম্বা শ্বাস নিঃশ্বাস নেই। আল্লাহ নবী ফিরছেন, উপলব্ধি করতে টের পেয়েছেন, এই যে লম্বা লম্বা নিঃশ্বাস নেছে, এসে আল্লাহ নবী মুচকি হেসে বলেন হুমায়রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে তার স্ত্রীকে কি বলতেন? হুমায়রা বলতেন। স্ত্রীদেরকে আদর করে নাম ডাকা ভালো, সুন্দর, এটা সুন্নত মুস্তাহাব। হুমায়রা, সুমায়রা মানে সুন্দরী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে হুমায়রা বলে ডাকতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে তুমি কি মনে করেছিলে যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে কোনো অবিচার করেছে, অন্যায় করেছে? তখন উনি কোনো রাগ ডাক করা ছাড়া বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আসলে মনেই করে বসছিলাম আপনি কোনো আমার সতীনের ঘরে গেলেন কিনা। দেখছেন নি অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমায়রা তুমি কি জানো না আজকে হলো মধ্য শাবানের এই রাত, এই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইয়াগফিরু লিয়াকসারা মিন শারি গানামি কালবিন। কালব হলো একটা গোত্র, এই গোত্রের মানুষ অনেক বেশি বকরি পালন করত। এদের যতগুলো বকরি আছে আর বকরির শরীরে যত পশম আছে, এই পশমের চেয়েও বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে এই রাতটা দামি রাত, অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্ষমা করে দেন, নিঃসন্দেহে কি করেন? ক্ষমা করে দেন। অতএব আমরা যদি আল্লাহর এই ক্ষমা পেতে চাই তাহলে প্রথমত কথা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, দ্বিতীয় কথা হলো দোয়া করতে হবে, 3 নম্বর বিষয় হলো নফল ইবাদত বন্দেগি করতে হবে। নফল ইবাদত বন্দেগি যেটা খুশি সেটাকে আপনি নামাজ পড়েন। এরপরে অনেকেই মাশাআল্লাহ 3 দিন ধরে রোজা রাখছেন। হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না, সবগুলো ব্যাখ্যা করতে গেলে তো মুশকিল। তার মধ্যে অন্যতম হলো প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। আইয়ামে বীজ মানে হলো প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। 13 গেছে, 14 গিয়েছে, আগামীকাল 15, রোজা 3টে রাখছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ 3টে রাখতে পারেন আগামীকাল চাইলেও রোজা রাখতে পারেন, ফুকাহায়ে কেরাম মতামত দিয়েছেন, আগামীকাল রোজা রাখতে পারেন।
নফল ইবাদত বন্দেগী করতে পারেন, কোনো ধরনের বাধা ধরা কি নাই, নিয়ম নাই। তবে এগুলো তো করবেন। আমি যেটাকে ফোকাস করতে চাই সেটা হলো, যদি কোনো হকুল ইবাদ, বান্দার হক যদি আমার আপনার দ্বারায় নষ্ট হয়ে যায়, অবশ্যই বান্দার হকগুলো আগে ঠিক করেন। বলে একদিনে এত বান্দার হক আদায় করব কি করে? কারোর সাথে যদি আপনার কথা কাটাকাটি হয়ে থাকে, কথা না বলে থাকেন, আপনি এখান থেকে যাওয়ার পরেই সর্বপ্রথম তার সাথে মুসালাত বা সন্ধি করে ফেলেন। সন্ধির থেকে বলো ভালো কাজ আর নেই। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? 3 জায়গায়। কোন জায়গায়? 1 নম্বর হলো মুসালাহাত। 2 জন মানুষের মধ্যে যদি মুসালাহাত করে, মুসালাহাত মানে সম্পর্ক স্থাপন করে দেওয়া, সন্ধি স্থাপন করা। 2 জনের মধ্যে চরম কাটাকাটি, 2 ভাইয়ের মধ্যে চরম কাটাকাটি, আমরা তো বলি আগুনে ঘি ঢেলে দেওয়া। 2 জনের মধ্যে যদি একটু সম্পর্কের অবনতি হয়, আমি মাঝখানে গিয়ে তার মধ্যে সম্পর্কের উন্নতি করাই না অবনতি করাই? 2 ভাইয়ের মধ্যে একটু লাগছে, আমি গিয়ে 2 ভাইকে 2 ধরনের বোঝাই, বুঝে আরো বেশি কি করে দিই, গোলমাল লাগিয়ে দিই। এমন মানুষদেরকে কি বলে? চগলখোর বলে। হাদিসের মধ্যে এটাও আসছে যে এই চগলখোর মানুষ কিন্তু জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। কাত্তাত বা চগলখোর কি করে? বেহেশতে যাবে না। এবং এই চগলখোর মানুষগুলো দুনিয়াতেও কিন্তু বড় ধরা খায়। দুনিয়াতেও কি করে? বড় ধরা খায় না? 2 জনের মধ্যে লাগাই দিয়েছে, কিন্তু 2 জন যখন টের পাইছে তখন কিন্তু চরমভাবে কি করে? ধরা খায়। খলিফা মুতাসিম বিল্লাহ নাম শুনেছেন? খলিফা মুতাসিম বিল্লাহর দরবারে একবার গ্রামের থেকে একটা আলা ভোলা লোক আসছে, এবং সাদা সিধে মানুষ দেখে খলিফা তাকে খুব সমাদর করছেন। করতে করতে তাকে খুব একেবারে, এই সাদা সিধে মানুষগুলো কিন্তু কলিজা দিয়ে মানুষকে পছন্দ করে, ভালোবাসে। আর কুট মানুষগুলো স্বার্থের সময় আপনার আছে, স্বার্থ শেষ আর আপনার সাথে কি নাই। সাদা সিধে মানুষগুলো আপনার জন্য বুক দেবে, পিঠ দেবে না, কলিজা দিয়ে দেবে, কিন্তু পিছু হটবে না। তো খলিফা তাকে খুব বেশ পছন্দ করছে। উজির, যে আমরা ছোটবেলায় গল্পের বইতে পড়ছে, উজির, উজির মানে হলো মন্ত্রী। মন্ত্রী চরিত্রগুলো একটু কূট কৌশল, একটু শয়তানি টাইপের, ঠিক কি না? মানে যত পেঁয়াজ পুজ গিট্টু লাগানো, এইগুলো হলো উজিরের ক্যারেক্টার দিয়ে, ঠিক কি না? তো উজির দেখছে গ্রামের থেকে আসা লোকটা এ তো বেশ ভালো বাদশার সাথে, খলিফার সাথে খাই খাতের জমিয়ে ফেলেছে, ওর আর সহ্য হচ্ছে না ভিতরে, হ্যাঁ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি করবে? ও ডাকছে ওই লোকরে, একে বলছে, তুমি তো মাশাআল্লাহ খলিফার সাথে ভালো সম্পর্ক, কাজেই খলিফার লোক যেহেতু, তোমার একটু দাওয়াত খাওয়াইতে চাই। তো দাওয়াত খাওয়াইতে গিয়ে ওরে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে, বেশ পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে সালুন তৈরি করে তরকারি বানিয়ে তারি খাওয়াইছে। পেঁয়াজ রসুন বেশি খেলে তো মুখে গন্ধ হয়, ও তো বোঝে নেই। তো বলছে, হাই হাই, তো পেঁয়াজ রসুন বেশি দেওয়া হয়ে গেছে, তোর মুখে গন্ধ হয়েছে, তুই তো বাচ্চার ওখানে যাবি, তো বাচ্চার ওখানে গিয়ে একটু হেফাজতে থাকিস, বাচ্চার ওখানে একেবারে কানের কাছে গিয়ে কথা কইস না, তাহলে বক করে গন্ধ বেরোবে, বাচ্চা কিন্তু কষ্ট করবে। ও ধরছে সাদা সিধে মানুষ, ঠিক আছে। এই ফাঁকে সুযোগ মতো বুঝে সে বাচ্চার কাছে গিয়ে কি লাগাইছে, বলছে, যে লোকটারে আপনি জায়গা দিছেন, যে লোকটাকে আপনি খাই খাতির করছেন, গ্রামের এই মূর্খ মানুষটারে আপনি যে মর্যাদা দিয়েছেন, কি বলে বেড়াচ্ছে জানেন? বলে, কি বলতেছে? বলছে, আপনার মুখে যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের ঠেলায় বলে টিকাই যায় না। 2 ধরনের লাগাইলো তো, এটা কি চগলখোর বলে না? এখন ওই লোক যখন বাচ্চার দরবারে ঢুকছে, ঢোকার পরে সে নাক মুখ এরকম আটকায় দিচ্ছে আর কি, এরকম রকম করতেছে। কেন? কারণ তার মুখ দিয়ে যেন কোনো দুর্গন্ধ না যায়, বাচ্চা যেন কষ্ট না পায়। তো ও যখন এরকম করতেছে, বাদশা বা খলিফা সে মনে করতেছে আমার মুখ থেকে হয়তো ওই দুর্গন্ধের কথা ইউজ হয়ে গেল, আসলে এই বেড়া মনে এই কারণে কি করতেছে, এখন বাচ্চার মাইন্ডে লাগছে, বাচ্চা তো বাচ্চা, রাগ ধরছে। তো বাচ্চা একটা চিঠি লিখছে, চিঠি লিখে বলছে, এই চিঠিটা ওই অমুক গভর্নরের কাছে গিয়ে দাও। এবং ওই চিঠির মধ্যে কি লিখে দিছে, যে এই পত্র বাহক যখন তোমার কাছে পৌঁছাবে, পত্র খোলার সাথে সাথেই একেবারে সাথে সাথে ওর কল্লা উড়াই দিবা। কবি শেখ সাদি বলেছেন, রাজা বাদশার কাছাকাছি থাকাটা লাভও আছে, ক্ষতি আছে। কি বলে? ওদের যদি মন মেজাজ ভালো থাকে তাহলে তোমার কোথায় উঠাই দেবে তার ঠিক নেই। গালি দিলেও তোমারে কি করবে? যদি মুড ভালো থাকে, গালি দিছেও মুড ভালো, তবুও বলছে যা ওর জন্য 200 কোটি বরাদ্দ দিয়ে দে। আর যদি মুড খারাপ থাকে, তুমি যদি প্রশংসা করো, ও প্রশংসা তার ভালো লাগবে না, ওর কল্লা উঠাই দে।
রাজা বাদশার চরিত্র এমন, কবি শেখ সাদি বলেছেন। তো বাদশাহ বলছে কল্লা উড়াই দাও। যখন চিঠি নিয়ে বের হয়েছে, এই চগলখড় টাইপের মানুষগুলো, এই হিংসুটে টাইপের মানুষগুলো সব সময় কিন্তু সন্দেহের মধ্যে থেকে, সন্দেহপ্রবণ, কোনো সময় শান্তিতে থাকে না ওরা। যখন বের হয়েছে তখন চিঠিটা বলে তোর চিঠি নিয়ে বের হচ্ছে, খুব খুশি খুশি। বলে কিরে? বাদশাহ আমার চিঠি দিয়েছে। কেন? কই অমুক স্টেটের গভর্নরের কাছে যাওয়ার জন্য। তখন উজিরের মাথার মধ্যে তাহলে মনে বড় কোনো ঢোকন টোকন আছে, কোনো এরিয়ার হয়তো এরা মন্ত্রী টন্ত্রী বানাই দিতে পারে, অথবা বড় কোনো অর্থ সম্পদ দিতে পারে, তাই না? এই টাইপের মানুষগুলো, চগলখড় টাইপের মানুষগুলো তো লোভী হয়, হিংসুটে টাইপের মানুষগুলো এরকম চরিত্রের হয়। যখন বের হয়েছে বলে এক কাজ করবে, চিঠিটা আমারে দিয়ে দে। ও তো সাদা সিধে মানুষ, বলে তোর কষ্ট করে যাওয়া লাগবে না, আমি চিঠি পৌঁছাই দিচ্ছি। আর তুই এক কাজ কর, 2000 দিনার 2000 স্বর্ণ মুদ্রা, 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে বড় একটা বাড়ি করা যাবে। এখন এই ঢাকা শহরে একটা 7 তলা বাড়ি করা যাবে। তোর কি করছে না? ওই 2000 দিরহাম মতো উজির দিনার তুই নিয়ে যা বাড়ি গিয়ে তুই। এখন হয়তো উজির খুব খুশিতে গেছে, গিয়ে ওই গভর্নরের কাছে দিয়েছে। গভর্নর খুলে পরে দেখা যে পত্রবাহককে পাওয়ার সাথে সাথে ওর কল্লা উড়ে দাও। গভর্নর কাল বিলম্ব না করে সাথে সাথে ওর কল্লা কি করেছে? উড়াই দিয়েছে। শেষ তো, চগলখড় শেষ। আচ্ছা, আর ওই বেড়া সাদা সিধে বেড়া, ওই বেড়া চলে গ্রামে গিয়ে বেশ টাকা যা পাইছে তাইতে মোটামুটি ভালোই ক্ষেত খামার করে চলতেছে। এখন বাদশাহ খলিফা চিন্তা করছে আমার উজির গেল কই? উজির আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ করতে গেল যে উজির চিঠি নিয়ে গেছে গভর্নরের কাছে, গভর্নর তো তার কল্লা উড়াই দিয়েছে। কিরে, উজির তো গভর্নরের কাছে যাওয়ার কথা না, গভর্নরের কাছে যাওয়ার কথা ছিল কার? ওই সাদা সিধে মানুষকে। আমরা অনেক সময় মজা করে ক্ষেতের থেকে উঠে আসছিস নাকি? ও ক্ষেতের থেকে উঠে আসা মানুষটারে আল্লাহ সাদা সিধে মানুষগুলোকে এরকমভাবে সেভ করে। দেখবেন যাদের দিল সাদা তারা ঠেকে না কোথাও। এই প্যাঁচ গুছগুলো মানুষগুলো দেখবেন যে অন্যরা গিট্টু লাগায়, ও এমনভাবে গিট্টুর মধ্যে পড়ে যায়, ওখান থেকে আর উদ্ধার হতে পারে না। এরপরে বাদশাহ খবর নিয়ে দেখছে আর ঘটনাটা কি। ওরা ডাকাইছে, ডাকার পরে কিরে? বলে আমি যখন বের হয়েছে তখন উজির আমাকে চিঠি নিয়েছে। এরপরে বলছে কেন, কি কাহিনী? পুরো আদ্য বন্ধ করে ওটা পেঁয়াজ রসুন খাওয়াইছে, এই কইছে ও কইছে, পুরো ঘটনা শুনছে। শোনার পরে বুঝছে এই উজিরি তো কি করছে, প্যাঁচ লাগাইছে। তখন বাদশাহ বলছে যে প্যাঁচ লাগাইছে, যে নিজের ফাঁদ পাচ্ছে সেই ফাঁদে নিজেই কি হয়েছে। যা বলছিলাম এই ঘটনা থেকে শিক্ষা হলো যে আপনি হকুল ইবাদ নষ্ট করবেন না। কারো ব্যাপারে আপনার দিলকে, আপনার অন্তরকে কি রাখবেন না, নোংরা রাখবেন না, বরং অন্যের ব্যাপারে আপনার দিলটাকে সবসময় কি রাখুন, পরিচ্ছন্ন রাখুন। আমি একটা হাদিস বলে আজান পেটা হুজুর। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা। এতক্ষণ যা শুনেছেন যদি আপনি ভুলে যান তাতে আমি আপত্তি করব না, কিন্তু এখন যে হাদিসটা বলবো মেহেরবানি করে এটা মনে রাখেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, আবু হুরায়রাকে ডেকে বলেন ইয়া আবু হুরায়রা খুয আন্নি হাউলাইল কালিমাত, আমার থেকে তুমি এই বাক্যগুলো গ্রহণ করো। আবু হুরায়রা বলেন জি ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করতে ইচ্ছুক। আল্লাহ নবী আবু হুরায়রার হাত ধরে বললেন ইয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা 5টা জিনিস মনে রাখবে এবং এই 5টা জিনিস নিজের জীবনকে প্রতিফলিত করবে। তোমার চেয়ে ভালো মানুষ, তোমার চেয়ে সুখী মানুষ দুনিয়া এবং আখিরাতে, তোমার চেয়ে সফল মানুষ আর দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি বড় ইবাদতকারী হতে চাও, ইত্তাকিল মাহারিমা, তাহলে হারাম কাজ থেকে বেঁচে থাকো। আপনার আমলনামায় কত লাখ কোটি জিকির আজকার আছে, ওটার থেকে মুখ্য হয়ে দাঁড়াবে আপনি কত ধরনের অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন। যে অপরাধ থেকে, গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকে, নিজের নফসকে বাঁচিয়ে রাখে, সেই হলো কি সবচেয়ে বড় ইবাদত গুজার। বুখারীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো প্রত্যেক রাজা বাদশাদের জন্য একটা সংরক্ষিত এরিয়া আছে। রাজা বাদশারা যেখানে থাকে সেই এলাকাটা অনেক রেস্ট্রিক্টেড থাকে না, বিভিন্ন ফোর্স দিয়ে তাদেরকে সংরক্ষণ করে রাখে না, সেখানে কি সবার জন্য যাওয়ার অনুমোদন আছে? লেখা থাকে কি প্রবেশাধিকার সংরক্ষিত, সবাই সেখানে যেতে পারে না। আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালেরও একটা বর্ডার দেওয়া আছে। আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, এই বর্ডারটা হলো হারাম বা নিষিদ্ধ কাজ, মাহারিম যেটা আল্লাহ ঘোষণা করেছেন, বলে ওর মধ্যে আসলে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, বলেন মানুষের এই শরীরের মধ্যে একটা গোশতপিণ্ড রয়েছে, একটা মানুষের টুকরা রয়েছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন মানুষের এই অন্তরটা, এই গোশতের টুকরোটা ঠিক হয়ে যায়, মানুষের সব কিছু ঠিক হয়ে যায়। তখন কেউ কারোর সাথে খারাপ আচরণ করে, তোর মন ভালো না, আমার তো কিছু উন্নতি, তোর মন ভালো না, তো তুই সবসময় একজনের বিরুদ্ধে একজন লাগা দিচ্ছ উল্টা পাল্টা, তোর মনের মধ্যে তোর মন খারাপ। তা আল্লাহ নবীও কত সুন্দর করে বলেছেন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয়ে যায় তার পুরো শরীর ভালো হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলবু, আমার প্রিয় নবী বলেছেন সেটা হলো অন্তর। কারো অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে তার বাকিটা ঠিক হয়ে যায়, কারো অন্তর যদি নষ্ট হয়ে যায় তার বাকি সবটুকু নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলবু, এটা হলো তার কলব। হাদিসটা বলছিলাম, মনে রাখেন। আল্লাহ নবী বলেছেন 5টা জিনিস মনে রেখো ইয়া আবু হুরায়রা, 5টা জিনিস মনে রেখো। 1 নম্বর ইত্তাকিল মাহারিমা, গুনাহ থেকে বেঁচে থাকো, হারাম কাজের থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। তাহলে বড় আবেদ হতে চাইলে কি করতে হবে? আমাদেরকে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর, দ্বিতীয় নম্বর পয়েন্ট, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস। পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হতে চাও, সবচেয়ে বড় সচ্ছল হতে চাও, কে না চায় দুনিয়াতে একটু সচ্ছলভাবে চলতে? চায় কি চায় না? পৃথিবীতে সবাই একটু ভালো মতো চলতে চায়, পৃথিবীতে সবাই সচ্ছলতা চায়। যদি দুনিয়াতে সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা কাজ করো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য যেটা বন্টন করে দিয়েছেন বান্দা, সেই বন্টনের উপরে রাজি খুশি হয়ে যাও। দেখুন, আল্লাহর বন্টনে আপনি খুশি যদি হয়ে যান, আপনার চেয়ে ধনী মানুষ আর কেউ নেই। আপনার অঢেল সম্পদ আছে, কিন্তু আপনার ভিতরের খাই এই নফসের খাই যতক্ষণ পর্যন্ত দূর হবে না ততক্ষণ পর্যন্ত আপনি সচ্ছল হতে পারবেন না, ধনী হতে পারবেন না। আপনার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এবং আল্লাহর নবী যথার্থই বলেছেন, বুখারীর হাদিস, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লাবতাগা লাহু মাসানিয়ান, যদি আদম সন্তানের যদি বলে স্বর্ণের একটা ময়দান থাকে, সে দ্বিতীয়টা তালাশ করে। যদি যদি স্বর্ণের ময়দান থাকে, লাবতাগা লাহু মাসালিসান, চাই 3 নম্বরটা। আল্লাহ নবী বলেছেন ওয়ালা ইয়ামলাউ ফামা ইবনি আদম ইল্লা তুরাব, আল্লাহ নবী বলেছেন আদম সন্তানের পেট, আদম সন্তানের মুখ কবরের মাটি ছাড়া আর কিছুতেই পরিপূর্ণ হবে না। কেন মাটির কথা কেন বলছে জানেন? কারণ মাটি দিয়ে কি করছে? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারুজু ইলা আসলি, প্রতিটা জিনিস তার স্বজাতির কাছে ফিরে যায়। কোথায় যায়? স্বজাতির। তো আমাদের কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। কাজেই কোনো কিছুতে আমাদের মন ভরে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে গেলে পরে মাটিতে ভরে, কারণ ওই মাটি দিয়ে তো আমাদের তৈরি। বুঝতে পারছি? আল্লাহ নবী বলেছেন 2 নম্বর। 1 নম্বর পয়েন্ট কি ছিল? যদি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে চাই, বড় আল্লাহওয়ালা খোদাবিরু ইবাদতকারী হতে চাই, তাহলে কি করতে হবে? 100 রাকাত নামাজ পড়তে হবে, হ্যাঁ, সারা বছর রোজা রাখতে হবে, প্রতি বছর হজ উমরা করতে হবে। কি করতে হবে? হারাম কাজ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় সম্পদশালী হতে চাও তাহলে তুমি
আল্লাহর দেওয়া রিজিক যেটা তোমার জন্য বন্টন করেছেন, এই বন্টনের উপর তুমি রাজি খুশি হয়ে যাও, তুমি নিজেকে সান্ত্বনা দাও। আল্লাহ হয়তো এর মধ্যে খায়ের রাখছেন, আল্লাহ হয়তো এটাই পছন্দ করছেন, আমি এটা নিয়েই কি হই, সুখে থাকি, শান্তি। এবং আপনি দেখবেন আল্লাহ দেওয়া বন্টনে আপনি যদি খুশি থাকেন, আপনি ডাল ভাত আলু ভর্তা আর টিন সেটের ঘরের মধ্যে থাকবেন, আপনার এত ভালো লাগবে, এত শান্তি লাগবে। আর যদি আল্লাহর দেওয়া রিজিক এটার উপরে আপনি খুশি না থাকেন, আপনি পেয়েছেন ঢাকায় আপনার 8টা 10টা কি আছে ভবন রয়েছে, নট ফ্ল্যাট, 8টা 10টা বাড়ি রয়েছে, আপনার দেখা যাচ্ছে বিদেশে অনেক বাড়ি রয়েছে, এই বিজনেস আছে সেই বিজনেস আছে, আপনার অন্তর থেকে পেরেশানি কখনো যাবে না, কখনো পেরেশানি যাবে না, আমি বলছি, আপনি লিখে রাখুন। আর যদি আল্লাহর দেওয়া বন্টন, আল্লাহর দেওয়া রিজিকের উপরে আপনি সন্তুষ্ট থাকেন, আপনি পরীক্ষা করে দেখুন, আপনি ডাল ভাত খাবেন, আপনি কুড়ে ঘরে থাকবেন, আপনার কাছে মনে হবে আপনার চেয়ে ভালো মানুষ, সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি যদি ভালো ইমানদার হতে চাও, সবাই তো চাই না আমরা ভালো ইমানদার হতে, আপনারা যদি কেউ বলে এই বেঈমানের বাচ্চা, আপনার কি ভালো লাগবে নাকি? ইমান মানে হলো যার ইমান নেই, এই কাফের, এই বেঈমান, যদি কেউ বলে আপনাকে, তাহলে আপনি কেমন লাগবে? আপনার খুব কষ্ট লাগবে না? যদি কেউ বলে যে লোকটা ইমানদার, তাহলে আপনার ভালো লাগবে, যা আমার ইমানদার বলছে, বলে ইমানদারি আছে আমার। তাহলে ইমানদারি প্রশংসার জায়গায় ব্যবহার হয়, বেঈমানি এটা কি নিন্দার জায়গায় ব্যবহার হয়। তাহলে আমরা সবাই তো মুমিন হতে চাই, ভালো ইমানদার হতে চাই কি চাই না? আল্লাহর কাছে ভালো ইমান নিয়ে যেতে চাই কি চাই না? আল্লাহ নবী বলেছেন, তুমি যদি ভালো ইমানদার হতে চাও, আল্লাহর কাছে যদি তুমি স্বচ্ছ ইমান নিয়ে হাজির হতে চাও, তাহলে একটা কাজ করো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে ভালো ইমানদার হতে পারবে। তাহলে প্রতিবেশীর সাথে, দেখেন ভাই, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখা অনেক কঠিন। আপনি বাইরে গিয়ে অনেক ভালো মানুষ হতে পারবেন, আপনি বাইরে গিয়ে অনেক বুজুর্গি দেখাইতে পারবেন, আপনার ঘরে আপনার প্রতিবেশীর কাছে আপনি ভালো মানুষ হতে গেলে রিয়েল ভালো মানুষ হতে হবে। এখানে ভালো মানুষ সাজার বা ভালো মানুষের নাটক করার কোনো সুযোগ নেই। মানুষের বাস্তবতা, মানুষ যেখানে থাকে বছরের পর বছর, সেখানে তো নাটক অভিনয় কয়দিন করা যায়? প্রতিবেশীর সাথে তো নাটক করা যায় না। এজন্য দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে মানবাধিকারের বলি দিচ্ছে যারা বাইরে গিয়ে, বিশাল বিশাল নিয়ে এই মানবাধিকার সংগঠনের অনেক বড় বলে ওদের ঘরে প্রতিবেশী তাদের মানবাধিকার রক্ষা করে না, প্রতিবেশীর হক মেরে খাইতেছে, প্রতিবেশী তাদের ব্যাপারে ভালো ধারণা রাখে না। বুঝাতে পারছি? আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর যে কত আছে, আল্লাহ নবী বলেছেন জিবরাইল বারবার এসেছে, বলছে বারবার বলতে আমার তো মনে হয়েছে যে প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানায় দেয় কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন করবে, দেখেন এখন রাজুক থেকে বিভিন্ন প্ল্যান দেয় ঘর বাড়ি নির্মাণ করার জন্য, জায়গা ছেড়ে দিতে হবে, প্রতিবেশীর জন্যই না হয়। আল্লাহ নবী 1400 বছর আগে বলছেন, তুমি যখন বাড়ি বানাবে, ঘর বানাবে, দেখবে তোমার বাড়ি বানানোর দ্বারাই প্রতিবেশীর জন্য বাতাস আটকে না যায়। আল্লাহ, তো আল্লাহ নবী বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যদি ভালো মুমিন হতে চাও, ভালো ইমানদার হতে চাও, তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, কাছের মানুষের সাথে সদ্ব্যবহার করো। কাছের মানুষের সাথে সদ্ব্যবহার করা কঠিন, দূরের মানুষকে গিয়ে হুজুরগিরি দেখানো কি সহজ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ক্যারেক্টার সার্টিফিকেট কার হাতে তুলে দিয়েছে জানেন? আপনার বউয়ের হাতে, স্ত্রীর হাতে। বাইরে গিয়ে ভালো মানুষ সাজা যায়, বউয়ের কাছে ভালো মানুষ সাজা যায় না, তাই না? আমাদের ফ্যামিলিতে বিভিন্ন বিষয়, আমাদের হুজুর মানুষ, আমরা যখন কোনো মাসলা করি তো ঘরের মানুষের ইতমিনান হয় না, অথচ আল্লাহর রহমতে আমরা মাসালা শুধু দিই না, আমরা মুফতিদের পড়াই আর কি। ঘরের মানুষের কাছে দেখুন, বড় ডাক্তার বলে তার বউ ওই ডাক্তারের কাছে কি রাখতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে। তো ঘরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করাটা কি অনেক কঠিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো প্রতিষ্ঠানের হাতে ক্যারেক্টার সার্টিফিকেট তুলে দেয়নি। বলে নাই তোমার মসজিদের ইমাম যদি তোমার বলে ভালো তাহলে তুমি ভালো, এটা বলেন নাই যে এই এলাকার চেয়ারম্যান যদি তোমাকে বলে ভালো তাহলে তুমি ভালো, এই কথা বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমার বউ যদি বলে ভালো তাহলে তুমি ভালো। আল্লাহ, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ভালো ইমানদার হলো, পরিপূর্ণ ইমানদার হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো। আর চরিত্র ভালো কার? বলে যে ব্যক্তি তার বউয়ের কাছে ভালো সে চরিত্রবান ব্যক্তি, যে তার বউয়ের কাছে খারাপ সে আসলেই খারাপ। ওয়ানা খায়রুকুম লি আহলি, আর আমি মুহাম্মদ বলতেছি আমি আমার স্ত্রীদের কাছে ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি বলছিলাম মনে রাখবেন, সব ভুলে যান, 1-1.5 ঘন্টা পয়েন্ট যা করলাম ভুলে যান। এই একটা হাদিস, নবীর হাদিস মনে করেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, দেখবেন যে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর এছাড়া ঘটনা মজা করে সেটা ভুলে যান, আমার কোনো দুঃখ নেই। তবে এই হাদিসটা মনে রাখেন। 1 নম্বর কি বললাম? গুনাহ থেকে বেঁচে থাকলে কি অর্জন হবে? সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। 2 নম্বর, যদি আপনি সুখী হতে চান, সম্পদশালী অর্থবিত্তের মালিক হতে চান, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চান, কি করবেন? আল্লাহর দেওয়া যে বন্টন রিজিক এটার উপরে আপনি খুশি হয়ে যান। দেখ না, আপনার চেয়ে আর বড় কি নেই, সম্পদশালী কেউ নেই। আরে ভাই, আপনি যখন কারো কাছে হাত পাতবেন না তা আপনি সম্পদশালী, আপনার কিছু থাকুক না থাকুক আপনি কি সবচেয়ে বড় ধনী। আগের যুগের রাজা বাদশাহ পর্যন্ত যেত পীর ফকিরদের কাছে। পীর ফকির নিয়ে ব্যাখ্যা করতেছি না, এখনকার পীর ফকিরদের কথা আমি বলতেছি না, সেই সময়কার ওরা আল্লাহওয়ালা ছিল, খোদা বিরু ছিল, ধান্দাবাজ ছিল না। ওনারা গিয়ে তাদের জুতার কাছে গিয়ে বসে পড়তো। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার কাছে এক লোক আসছেন বেশ কিছু টাকা নিয়ে। তো উনি যখন আসছেন বুঝতে পারছে ওই লোকটা টাকা দিয়ে নিজেকে একটু জাহির করতে চায়। কিছু কেউ আসে না, দান করছে, দান করে বলে হুজুর আমার নামে একটু কি করেন, দোয়া করে দেন, তাই না? হুজুর কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া মনে মনে করলেও তো চলে নাকি? হুজুর ঘোষণা করে ভালো মতো কেন দোয়া করে নাই? হুজুরের বিরুদ্ধে খেপে গেছে, আমার জন্য দোয়াই করলাম, এতগুলো টাকা দিলাম, দোয়াও করলো না। অনেকে বলে কি বলে না? তো নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, ওনাকে কিছু হাদিয়া দিবে অথবা মাদ্রাসার জন্য কিছু দান। উনি দেখছেন যে লোকটা একটা নিয়ে আসছে, মোট নিয়ে আসছে। তখন উনি বলছেন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, তবে ওনার কাছ থেকে নেবেন না, অহংকারী তার অর্থ নেবেন না। বলছেন না ভাই আমার প্রয়োজন নেই, আপনার টাকার প্রয়োজন নেই। আসলে তো এমন অহংকারীর টাকার প্রয়োজন আছে নাকি? তখন এবার সুর নরম হয়েছে। প্রথম বলছেন হুজুর এই টাকাগুলো নিয়ে নেন, তখন বলছে না, তো একটু সুর নরম হয়েছে, বলে নেন। এবার নেবে না, রিকোয়েস্ট করার পরেও নেই, ওনার সাথে দুর্ব্যবহার করে নাই। লাস্টে উনি যাওয়ার সময় জুতার মধ্যে কি করছে, টাকা রেখে চলে গেছে গা। তো দেখেছে জুতার মধ্যে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে এমন, কেউ যদি দুনিয়ার দিকে খুব বেশি আগ্রহ নিয়ে তাকে ধরতে চায়, দুনিয়া তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আর যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবং নবী রাসূল, আল্লাহর রসুলকে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলে, দেখবে দুনিয়া আল্লাহ তার জন্য যতটুকু রেখেছেন দুনিয়া অপদস্থ হয়ে তার কাছে আসবে। আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া অপদস্থ হয়ে তার কাছে আসবে। আর যাকে ধরতে চাইবে, অর্থাৎ দুনিয়াকে যদি কেউ ধরতে চায়, দুনিয়া তার থেকে পালিয়ে চলে যাবে। কেউ যদি বলে দুনিয়া তুই তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ যতটুকু যেভাবে আমাকে বলেছে ততটুকু পালন করলাম, দুনিয়া লাঞ্ছিত হয়ে আসবে। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জুতার মধ্যে দেখছো, লোকটা জুতার মধ্যে রেখে টাকা রেখে চলে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তো বলছিলাম 2 নম্বর কি বলছিলেন? আল্লাহর দেওয়া রিজিক সন্তুষ্ট থাকলে কি হয়ে যাবে? সবচেয়ে বড় ধনী। 3 নম্বর কি বলেছিলাম? ভালো ইমানদার হতে চাইলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। 4 নম্বর হলো ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা ওয়া আহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি ভালো মুসলমান হতে পারবে। ওই যে হিংসার কথা বলছিলাম না, দেখেন
আমরা চাই কি সবটা আমি নিজে খাবো, নিজে ভোগ করব, সব পদমর্যাদার অধিকারী আমি একাই হব, সব অর্থবিত্ত আমি নিজেই গিলে খাবো। কেন ভাই? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে দুনিয়া, এটা কি এত কম নাকি, এত সংকীর্ণ নাকি? একটা মানুষ কতটুকু খায়, কতটুকু ভোগ করে? ও ভাই, আপনি যা খান আর যা ব্যবহার করুন না কেন, আপনার বয়স যখন 30-40, তখন দুনিয়ার পথে আপনার এটা করবো ওইটা করবো। আপনি সত্যিকার অর্থে দেখুন, যার বয়স 70 বা 80 বছর, তার কি 80 বছর একজন ব্যক্তির যে নানাবিধ জটিল রোগে আক্রান্ত, তার কি মনে চায় আরো 10টা-20টা বাড়ি করার কথা মনে থাকে? তার মাথার মধ্যে আল্লাহ আমার যদি একটু শারীরিক সুস্থতা দিতে, তখন এটা নিয়েই সে টেনশনে থাকে, ঠিক কিনা? এবং তার কাছে ওই তার ঘরের যতটুকু জায়গা, অতটুকু জায়গায় অনেক সময় তার কাছে বোঝা মনে হয়। কারণ এমনও হয় যে ঘরটা গোছায় রাখার মতো তার দ্বিতীয় কোনো মানুষ নেই। এমনও আছে না অনেকে যে অনেক সম্পদের অধিকারী, কিন্তু তার ছেলে মেয়ে কেউ কাছে নাই। একটা কানাডা, একটা অস্ট্রেলিয়া, একটা জার্মান, একটা ইটালি, সবগুলো তার কাছে কেউ নাই। তখন তার ওই বাড়িটা একটা বোঝা মনে হয়, কারণ ওর বাড়িটা গোছগাছ করার মতো কেউ না। আমি একজনকে জানি, তার ছেলে মেয়ে সব বাইরে। একদিন ওনার বাসায় গিয়ে দেখা করতে গেছি, যে কোনো কারণে গিয়ে দেখি যে এখানে স্টুডেন্ট ভাইরা আছে না, স্টুডেন্টরা যখন মেসে থাকে একটু আগোছালো থাকে, বেটা মানুষ তো, আরও সিঙ্গেল মানুষ, হ্যাঁ, মানুষের ময়লা টয়লা পড়ে থাকে। তো ওনার রুমে গিয়ে দেখি, হায় হায়, এই বস্তির লোকজনের থেকে কি ভালো থাকে। আর উনি একা বৃদ্ধ মানুষ, গোছায় রাখার মতো কেউ নাই। কাজের বউ আসে, একটু রান্না করে দিয়ে যায়, তো টাকার বিনিময় ওর কি এত দায় ঠেকে পড়েছে নাকি? তো তার কাছে ওই তার রুমটাই এখন কি হয়ে গিয়েছে, বোঝা হয়ে গিয়েছে। তো কেন ভাই, কেন আপনাকে দুনিয়ার সব কিছু আপনাকে গিলতে হবে? আপনার জন্য ততটুকুই যথেষ্ট। আপনার যতটুকু খান, যতটুকু পান করেন, যতটুকু ভোগ করেন, যতটুকু আপনি আপনার শোয়ার মতো যতটুকু জায়গা, 3.5 হাত জায়গা, আর একটা বেড, একটা চৌকি, এটা আপনার জন্য যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি ভালো মুসলমান হতে পারবে। তাহলে অন্যের প্রতি সহমর্মিতা, অন্যকে সুযোগ দেওয়া, অন্যকে উপকার করা, অন্যের প্রতি বিদ্বেষ না রাখা, অন্য ভালো করুক এটা মনে প্রাণে চাওয়া, এটা ভালো মুসলমান হওয়ার কি আলামত বা লক্ষণ। আমরা ভালো মুসলমান হতে চাই কি চাই না? তাইলে আমি অন্যের মঙ্গলকামী হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। 5 নম্বর পয়েন্ট, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকসিরিদ যিহকা, বেশি পরিমাণ হাসাহাসি করো না। ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলবা, বেশি পরিমাণ আনন্দ উল্লাসে মেতে থাকাটা মানুষের অন্তরকে মেরে ফেলে। ইসলামী শরিয়াতে বিনোদন আছে, কিন্তু বিনোদনটা একমাত্র কি না, লক্ষ্য নয়। আপনি কাজ কাম করতেছেন, বোরিং লাগছে, ব্যাস একটু আপনি রিল্যাক্সের জন্য একটু হাসি খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সাহাবীদের মজলিসের মধ্যে মাঝে মধ্যে খুনসুটিও আল্লাহ নবী করেছেন, হাসাহাসি করেছেন, হ্যাঁ, খেয়েছেন, দিয়েছেন, একটু আনন্দ ফুর্তি করেছেন, তাতে কোনো দোষ নেই। কিছু মানুষ মানে তার জীবনটাই হলো আনন্দ ফুর্তিতে কাটানোর জন্য সবসময় চিন্তা করে। দেখুন, পৃথিবীর মধ্যে অন্যতম একটা উন্নত দেশ হলো সুইডেন, তাই না? এই সুইডেনকে বলা হয় মানে উন্নত দেশ, সুখের দেশ। সুইডেন না সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড, রাইট, সুইজারল্যান্ড সুখী দেশ তালিকায় যান সুইজারল্যান্ড। আপনি দেখুন, জরিপ বলে, রিপোর্ট বলে, আমাদের এই বাংলাদেশ কিংবা অন্য গরিব মুসলিম দেশ, যাদের পেটে ভাত নাই ঠিক মতো, হ্যাঁ, অনাহারে কাটাচ্ছে, এমন দেশ যাদের মানে নানাবিধ পেরেশানিতে জর্জরিত, আর্থিক সংকট, তারপরে হলো শান্তি নিরাপত্তার ব্যাপার সেবার আছে, এই চতুর্দিকে শত্রু, এত কিছুর পরেও দেখবেন মুসলিম বিশ্বে আত্মহত্যার পরিমাণ খুবই কম, তুলনামূলক খুবই কম। আপনি সুইজারল্যান্ডের একটা জরিপ দেখেন, সেখানে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গণ্য, কিন্তু সেখানে মানুষ প্রচুর পরিমাণে আত্মহত্যা করে। তাহলে সেখানে কেন তারা কম দুঃখে আত্মহত্যা করে? কারণ মানুষ যখন একটা লাইফ লিড করতে থাকে, আনন্দ উল্লাস করতে, এটার তো শেষ নাই, আছে নাকি?
একজন খুব সুন্দর বলেছিলেন, কারো যদি নারীর প্রতি আসক্ত থাকে, গোটা পৃথিবীর নারীদের সাথে যদি তার সম্পর্ক থাকে, বিবাহ দিয়ে দেওয়া হয়, তবুও তার খায়েশ মিটবে না। খায়েশ এটা আলাদা জিনিস। কারো সম্পদের প্রতি, বাড়ি বানানোর নেশা থাকে, বলে তার যদি পুরো গোটা ঢাকা শহরের সব বাড়ি হয়ে যায়, তার ওই নেশা কি হবে না? মিটবে না, শেষ হবে না। তো বলছিলাম, তো ওই সমস্ত দেশে প্রচুর পরিমাণে আত্মহত্যা, অথচ সেখানে তারা প্রচুর সুখী সমৃদ্ধ জিন্দগি যাপন করে, অথচ মুসলিম বিশ্বে সেই পরিমাণে আত্মহত্যার পরিমাণ কি কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তুকসির, কারণ তারা মনে করে কি এখন তো আর কিচ্ছু নেই, এখন তো আর কিচ্ছু নেই, এটা করতে করতে এরপরে তো আর কিচ্ছু নেই, তো কিছু নেই, তার কি, তাহলে এই মরা ছাড়া আর কোনো পথ নেই, তো ব্যাস গুলি করে মারা যায়। আল্লাহ নবী বলেন ওয়ালা তুকসিরিদ দিকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আল্লাহ নবী বলেছেন বেশি পরিমাণ হাসাহাসি করবে না, বরং বেশি পরিমাণ হাসাহাসি করার দ্বারাই মানুষের কলব বা অন্তর মরে যায়। আর কলবের কথা বলেছি, যার অন্তর মরে যায় তার কি আর কিছু থাকে নাকি? তাহলে 5টা পয়েন্ট মনে থাকবে তো ইনশাল্লাহ। এই 5টা পয়েন্ট দিয়ে শেষ। 1 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকলে লাভ কি হবে বলেন আমার সাথে? বড় আল্লাহওয়ালা বা ইবাদতকারী হিসেবে। 2 নম্বর, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা সন্তুষ্ট থাকা। তাহলে কি করা যাবে, কি হওয়া যাবে? সবচেয়ে বড় ধনী হিসেবে আপনি গণ্য হবেন। 3 নম্বর, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখা, তাহলে আপনি ভালো ইমানদার হিসেবে গণ্য হবেন। 4 নম্বর হলো আপনি মুমিন ভাইয়েরকে ভালোবাসবেন, পছন্দ করবেন, নিজের জন্য যেটা পছন্দ করবেন, তাহলে আপনি ভালো মুসলিম হিসেবে কি হবেন? গণ্য হবেন। 5 নম্বর হলো হাসি খুশি বিনোদন, এটা স্বল্প মাত্রায় রাখা, কেননা বেশি পরিমাণ বিনোদনে লিপ্ত হয়ে যাওয়াটা অন্তরকে কি করে দেয়। এই জন্য আপনি দেখবেন এই সেলিব্রিটি, মডেল টডেল, এদের মধ্যে আমাদের দেশের জীবন আত্মহত্যার মধ্যে এই মডেল, এই সেলিব্রিটি, এদের আপনি দেখবেন পরিমাণ, ওটা এখানে মরে পড়ছে, ওটা ওখানে ফ্যানের মধ্যে গলায় ফাঁস দিয়েছে, ওটা এখানে মরছে, এটা ওটা মরছে, এই বিশ্বব্যাপী দেখেন এটা ওখানে। এদের মধ্যে এই প্রবণতা কি বেশি, কেন? মানুষের দুনিয়ার জীবনে ভোগ করার এক পর্যায়ে আর কিছু বাকি থাকে না। ছোট কিছু ভাঙাচোরা কথা বললাম, মোজাকারা করলাম। হাদা মা ইনদি, যতটুক যা করেছি আমি মনে করি সর্বপ্রথমের শ্রোতা আমি, আল্লাহ যেন আমাকে প্রথম আমল করার তৌফিক দান করে। যেই কথার আমল নেই, শুধু কান সুখ হয়, ওই কথার কোনো মূল্য নেই। অতঃপর আল্লাহ যেন আপনাদের সবাইকে, যারা এখানে উপস্থিত, তাদের সবাইকে যেন আমল করার তৌফিক এনায়েত করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমাদের কাছাকাছি আছি, এই তো সাকিরা জামে মসজিদ, আমাদের রবীন্দ্র।